সাকিব খানকে নিয়ে হচ্ছে সমালোচনা। ঘটনাটা কি? এদিকে 90 দশকের দুই সুপারস্টার একসাথে, আর ফাইনালি থাকছে তাহলে শাহিদ কাপুর অশ্বত্থামা অবতারে হাজির হতে চলেছে। প্রথমে আসি সাকিব খানের কাছে। এখন তো সাকিব খানের চাহিদা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও সমান। আর তুফান ও দরদ এই ছবি দিয়ে সাকিব খান সবাইকে ছাড়িয়ে সফলতার শীর্ষে, তা সবাই জানে। তবে এরই মধ্যে লিরিল কোম্পানির একটি অ্যাড শোতে তাকে দেখা যায় একদম হলিউড লুকে, সিক্স প্যাক অ্যাবসে। এবার অনেকে বলছে এটা এডিটিং, আবার কেউ বলছে যাই হোক ভালো লাগছে, এমনও কেউ বলছে সাকিব খানের এটি নিজের বডি। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। এদিকে 90 দশকের দুই সুপারস্টার আমিন খান ও রিয়াজ সম্প্রতি তাদেরকে একসাথে দেখা গেল একটি অ্যাড ভিডিওতে। একটা সময় ছিল বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি, ঢালিউড সবসময় ব্যস্ত এই দুই সুপারস্টারকে নিয়ে। তবে কালের নিয়মে ও বাংলা সিনেমার অশ্লীলতার ফলে এই দুই সুপারস্টার সরে যায় এই রঙিন জগৎ থেকে। তবে এই সব অ্যাড ভিডিওতে তাদেরকে দেখে দর্শক আবার চাইছে তারা যেন আবার মুভি করে এবং সাকিব খানের পাশাপাশি তারাও এই বাংলা মুভিকে আরও এগিয়ে নিয়ে যায়। ফাইনালি এবার আসি শাহিদ কাপুরের কাছে। বিগত কয়েক বছর ধরে শাহিদ কাপুর কোনো ব্লকবাস্টার মুভি দিতে পারেননি। কবির সিং এর পর তার কোনো মুভি দর্শকদের মনে জায়গা করতে পারেনি। তবে এবার জানা গেল একটি শকিং নিউজ। মহাভারতের যে চরিত্র আছে অশ্বত্থামা, তার ক্যারেক্টার নিয়ে ছবি বানানো হবে, আর সেই ছবিতে মুখ্য চরিত্রে থাকতে চলেছে শাহিদ কাপুর। যদিও এই নিউজ কনফার্ম নয়, বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে এই ধরনের নিউজ পোস্ট করা হচ্ছে। শাহিদ কাপুরকে কি মানাবে এই চরিত্রে? আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।